2 ইঞ্চির গর্তে 2 মিনিটের মজা, 1 ফোঁটা পড়ে গেলে 9 মাসের সাজা। ছেলেরা তোমরা একটু সাবধান। ভাইরে ভাই, আজকের এই ভিডিওটি মারাত্মক লেভেলের অস্থির হতে চলেছে এবং হাস্যকর হতে চলেছে। বিশ্বাস করেন, এই ভিডিওটি এত সুন্দরভাবে এত কঠিনভাবে সাজানো হয়েছে যা আগে কখনো দেখেন নাই। প্লিজ বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত। চেহারা রাশিয়ানদের মতো হলে হবে না, আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে হবে। ভাই আমার জন্মই বাংলাদেশে, সো আসল জায়গা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। বিএনপি নেতা মির্জা আব্বাসের ভাড়া করা কর্মীর কাণ্ড দেখে আপনি অবাকই হবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড দিব। আমি বলতে চাচ্ছি, আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেওয়া বলে কিনা। আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেওয়া বলে কিনা। তোর কপালে জুতার বাড়ি হারামি। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু ভাবনা নিয়ে ভর্তি করে দেন। আমার আজকের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো। যেমন চেয়ারম্যান স্যার ফার্স্টে এখানে ঢুকে যখন সবার সাথে হ্যান্ডশেক করতেছিল, তখন উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলছে যে আমার চ্যাটার বাল। বলেন কি? আপনি দেখছেন 18 বছরে একটা জিনিস চিন্তা করলাম, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। ধানের শীষ পেটের বিষ। কি করতো? ঠিক কিনা বলেন? ধানের শীষের আর এক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। টাকা পয়সা হাতের ময়লা, টাকা গরম চলে না, দেখো হাতে পায়ে দেবেন 20 টাকা বেশি না। আমার সবই আমার বলতে কিছু নাই, ইয়াদের কাকা কইলা যাবো, মিথ্যা কথা বলি নাই তো। ভালো আছে? আপনাদের বাড়ির সামনে আসছি, আপনারা দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন। দিলাম দোয়া করি, খাবি বিক্রি করি। এখন বক্তব্য রাখবেন বাংলার মহানায়ক 18 কোটি মানুষের মনের প্রতিধ্বনি, যাকে আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ আমরা সময় চিনি। আমাকে আল্লাহর মধ্যে সময় চিনি। লাগবে কোনো পরিচয় দেওয়া? আমাকে চেনেন আপনারা? কে আপনি? জামাল ভাই আগামী দিন যেন সুন্দর ভাবে হয়, সফল ভাবে হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। বোকাচোদা কয় কি? কার মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা। এই আশা আমি ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয় ছাত্রলীগ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় ছাত্রলীগ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় ছাত্রলীগ জিন্দাবাদ। আমরা দুইটি দল ছিলাম, আওয়ামী লীগ এবং বিএনপি, আপন ভাই বোনের মতো। কিন্তু একদল আমাদের মধ্যে এখন কিছুদিনের জন্য হয়তো নাই, আবারও তারা আসবে, এটা আমরা আশা রাখি সবাই। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামাইয়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দু ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে রাখছি।
ডারবি নাসির লোক আমি খেলতে চাই। হাই জায়গা পাট খেতে ওর সাহস থাকলে বলেন মতিঝিলে পারবেনের কাছে আসো, ওর লোক আমি খেলবো। একদম অস্ট্রেলিয়ার গাইতে ওই অনেক বিয়ে করতেছে আমার নেতার নামে, বদনাম বলতেছে, অনেক কিছু বলতেছে। যদি ওনার সাহস থাকে আমাদের নেতার নামে যে বদনাম করছে, যদি ওর সাহস থাকে বলেন আমার সাথে আসেন, খেলতে আসবো, আমার সাথে লাগতে আসেন। মারে মা এই যে বিরাট সাইজ তুই পারবি না আমারে সামাল দিতে। আল্লাহ আল্লাহ 8 তারিখে সংসদে জয়ারমালা মির্জা আব্বাস আমরা কারা জোয়ার এসেছে, আমরা কারা তোমরা কারা আমরা কারা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, আপনাকেও যদি বলা হয় তুলনামূলকভাবে কোন দল বেশি ভালো, আপনি মুখে বলতে না চাইলেও আপনার বিবেক বলবে জামাত। সামনে ক্ষমতায় জামাতের আসা উচিত। এর কাছে একজাক শিক্ষিত, সৎ, আধুনিক মানুষ আছে যাদের দিয়ে দেশ ভালোর দিকে নিয়ে যাওয়া সম্ভব। সঠিক বলেছেন। লন্ডন প্রবাসী জনাব তারেক রহমান, আজকে আপনি আমাদেরকে জানাবেন বাংলাদেশি প্রবাসী বিএনপির নেতা কর্মীদের কয়জনের বউ আপনি ইজারা নিয়েছেন বা নিচ্ছেন বা নিবেন। যেই বেয়াদব ছেলেটা, যে টুকাই ছেলেটা কিছুদিন আগে বললো আমরা যারা প্রবাস থেকে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছি বা ভোট দিব, আমরা নাকি আমাদের বউ আমাদের মা নাকি জামাতের আমিরের কাছে ইজারা দিচ্ছি। সেই বেয়াদব ছেলেকে, সেই টুকাই ছেলেকে আপনি তার কাঁধের উপর হাত দিয়ে তার বাহাবা দিচ্ছেন, আবার তাকে বলে দিচ্ছেন যে আমি তোমার ভিডিও দেখি তোমাকে ফলো করি। তার মানে ওই বেয়াদব ছেলের কথা আপনি সমর্থন দিচ্ছেন বা ওই ছেলের কথাকে আপনি সমর্থন দিয়ে যাচ্ছেন। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, প্রবাস থেকে যারা ধানের শীষে ভোট দিবে ওরাও কি ওদের বউ ওদের মা আপনাকে ইজারা দিচ্ছে? এটা আমাদের প্রশ্ন। আপনি একটু আমাদেরকে জানাবেন কয়জনের বউ আপনি এই পর্যন্ত ইজারা নিয়েছেন বা নির্বাচনের পরে ইজারা নিবেন। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা রিলস বানায় ওদেরকে আপনি খুব বেশি ফলো করেন, আপনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার মানে আমার ভিডিও আপনি পর্যন্ত যাবে, আপনি দেখেন। যদি আমার ভিডিও আপনি দেখে থাকেন বা যদি কোনো আপনার বিএনপি নেতা কর্মী যদি আপনাকে দেখায়, প্লিজ একটু আপনি আমাদেরকে জানাবেন আপনি কয়জন বিএনপি নেতা কর্মীদের বউ ইজারা নিয়েছেন। সাব্বাস বেটা। এখন আছে নতুন রেখে আমার কাজটা আমাদের সামনে আপনাদের ছেলেদের আপনাদের ইয়ে দাঁড়াচ্ছে, তাই না? ভালো ছেলে, অল্প বয়স, ভালো ছেলে। আমরা বুড়াই, আমরা বহুবার ইলেকশন করছি, এমপি হয়েছি, সরকারটা চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। ওর বয়সটা সামনের দিকে চলা আর ভালো করতে পারলে যদি লেগে থাকতে পারে, তাই না? আমার তো শেষ সময়, এটাই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে শেষ সময় আসছি, এইবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দিবেন, তাহলে সেসব ভোট দিয়ে চেহারা রাশিয়ানদের মতো হলে হবে না, আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে হবে। ভাই আমার জন্মই বাংলাদেশে, তো আসল জায়গা তো বাংলাদেশ। লিজেন্ড বন্ধুরা, কি অবস্থা সকলের, কেমন আছো? অস্থির বাঙালির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। কোন জায়গায় মেয়েদের চুল কুকরা কুকরা হয়? আজকের ভিডিওতে থাকছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো বাঙালির অস্থির কিছু দম ফাটানো হাসির কাণ্ড, যা দেখলে আপনি শুধু হাসতেই থাকবেন। তো আর দেরি কিসের, চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাসার জন্য শুয়ে পড়ুন। আজ এমন কিছু হাস্যকর নমুনা দেখতে চলেছেন যেগুলি দেখার পরে আপনি আরো বেশি হাসবেন। দেখো তার ঠিক সে দেখা লো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। তবে ভিডিও শুরু করব মেয়েদের চেহারায় গ্লো আনার নিনজা টেকনিককে দেখিয়ে।
যে সমস্ত ছেলেরা বোরখা পরা মেয়েদের দেখলে পাগল হয়ে যাও, এবার দেখো বোরখার নিচে কি সুন্দর জাম্বুরা। তারপরে হাইরে হাই চিরল চিরল দাঁত বাইর কইরা এক একটাই যে হাসি দিবেন আসছে, মেকআপের জ্বালায় এই গুণেরা তো দেখাই যায় না, আর এইটারে যদি মুখ ধুয়াই দিই ক্যামেরায় তো দেখাই যাইবো না। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবি। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। আর এমন ভাবি যার কপালে জুটবে তার জীবন পুরো মাখো মাখো। গাইস, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ছোটবেলা থেকে জানি ছেলেরা পিঙ্ক কালার পছন্দ করে না, বেশিরভাগ সময় ওদের ব্ল্যাক কালার পছন্দ হয়। ছেলেরা পিঙ্ক কালার পছন্দ করে না, কিন্তু ওরা পিঙ্ক কালারই চায়। ব্যাপারটা কেমন না? তোমরা টাকা পছন্দ করলে আমরা তো ভালো কালার পছন্দ করবই, আমরা ছেলেরা জায়গা বুঝে কালার চয়েস করি, ঠিক আছে? দীর্ঘ 25 বছর সিঙ্গেল থাকার পর বন্ধুর যখন বিয়ে হয়, বউ পাগল বন্ধুর অবস্থাটা তো দেখতেই পাচ্ছ। তোমার এক্সের ছেলে যখন মেলা থেকে বাড়ি ফেরে, গাইজ, আমি না একা একা অনেক বোরিং ফিল করি গো, কারণ আমার না কোনো ফ্রেন্ড নেই গো। এর জন্য না আমি একটু বেস্ট ফ্রেন্ড বানাতে চাই গো। তোমরা যদি কেউ আমার সাথে বেস্ট ফ্রেন্ড হতে চাও, মানে আমার বেস্ট ফ্রেন্ড হতে চাও, আর কিন্তু কারণ না, আমার একারই বেস্ট ফ্রেন্ড লাগবে। কিন্তু অত মিথ্যে কথা বলো কেন গো, যে তোমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই? তাহলে সুপারিগুলো ডাব হলো কি করে? কারাক মাল দেখার পর যখন বুদ্ধা চাচার মেশিন গান AK-47 হয়ে যায়, ওই আর কি। এটা তো শুধু আমার লিজেন্ড বন্ধুরা বুঝবে, বাকিরা চোখের শস্যের ফুল দেখবে। আর হ্যাঁ আমার লিজেন্ড বন্ধুরা, তোমাদের মোটা গার্লফ্রেন্ড থাকলে বাইকে ওঠার আগে সাবধান, তা না হলে তোমার মেশিন গানের সাথেও এটা হতে পারে। এটা তোমার কোন সিঙ্গেল বন্ধু হতে পারে মেয়ে দেখলেই এমনটা করে? গার্লফ্রেন্ডকে প্রথমবার জড়িয়ে ধরার পর যেটা হয়, আইস, আমি বেগুনে হালকা করে ফুটো করে দিতে এসব দেখো সাদা সাদা এসব পড়ে যাচ্ছে, এগুলোকে আঠা বলে, আঠা। কার কার এমনটা হয়েছে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। বাবাই তো হ্যালো গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো তোমাদের কি লাগবে? হ্যাঁ বলবে। দেখো গাইস, কত বাঁশ গাছ, তোমাদের কি বাঁশ গাছগুলো লাগবে? ওটা আমাদের লাগবে না, বাস তো আমাদের আছে, কিন্তু গুজে দেওয়ার জায়গাটা নেই। তুমি কি জায়গাটা করে দেবে, বাসটা গুজবো। বন্ধু যখন মেয়ে দেখা মাত্রই তাকে পটানোর ধান্দায় বেশি রকম ক্যালমা করতে যায়, হাসবে না কিন্তু। আচ্ছা তোমরা কি জানো আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন? কি জানো না তো? তবে এই দিদির মুখ থেকেই শুনে নাও। আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন? কারণ আমরা যত ইংলিশ ফিল্ম দেখি সবগুলোই সাউন্ড অফ করে দেখি। মেয়েরা বস রাস্তাঘাটে যাই করুক না কেন সব জিনিসেই ছাড়, ছেলেদের সাথে সব সময় অন্যায় হয়, তারই একটি নমুনা। আসসালামু আলাইকুম, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গানা, আর ওখানে হচ্ছে মেয়ে। ক্যামেরা দেখো, এখানে মুছতে পারতেছি না, তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এখান থেকে চলে যান, আমরা মুছতে পারতেছি না। আমরা যেটা আছে কথা, এই চলে যান আপনারা, আমরা মুছতে পারতেছি না। আর এখনকার যুগে বস মেয়েরা স্কুলে পড়ার নাম করে শুধু রিলস বানাতে যায়, আর যখন 12 এর পর স্কুল থেকে বিদায় নেয়, প্রেম করবে হাজার হাজার ইয়ং ছেলের সাথে, আর বিয়ে করবে সেই টাকাওয়ালা কাকুকেই। তাই এই বয়সে মেয়েদের পিছে না ঘুরে টাকা কামাও বন্ধু, ভবিষ্যতে নরম বস্তু টিপতে পারবা, তা না হলে এই ভাইয়ের মতো দেবদাস হতে হবে তোমারও। আর এখনকার দিনে মেয়েদের প্রেম ভালোবাসা মানে আমি আপনার ভালোবাসি, নাটক করছি। এই ভাই তো ধোকা খাওয়ার পর নিজেকে তৈরি করতে ব্যস্ত, আর এই ভাই তো ছোট বয়সে ধোকা খাওয়ার পর জ্ঞানী বাবা হয়ে গেছে।
নো লাভ নো প্রবলেম, নো মানি বিগ প্রবলেম, এটাই বাস্তব। কি গো এত যে পাইকে গেছো, বয়স কত? क्या ये? अच्छा हार्ट है और ओके। পাপা কি পরিরা কন্যাশ্রীর টাকা পেয়ে স্কুটিতে করে যখন ছেলে পটাতে বের হয়, সরি গাইস, মজা করলাম। মেয়ে অডিয়েন্সরা কিছু মনে করো না, আমি জানি তোমাদের বাবা তোমাদের কিনে দিয়েছে। আমার সেই সমস্ত মেয়ে অডিয়েন্স যাদের মেকআপ কেনার টাকা নেই, তাদের ফ্রিতে মেকআপ করার নিনজা টেকনিকটা কিন্তু শিখে নিতে পারো। আর এই মেয়েটা কত সুন্দর মজা করছে, তাই না? এমন একটা বান্ধবী থাকলে গার্লফ্রেন্ডের আর কি দরকার ভাই। আমার লুচ্চা বান্ধবী যখন রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। আপনাদের মেনুতে কি কি আছে কাইন্ডলি একটু দেখান। পুরোটা দেখাবো? কি দেখাবেন? যেটা দেখতে চাচ্ছিলেন দেখান। দেখাচ্ছি তো, দেখেন। কি দেখাবেন? যেটা দেখতে চাচ্ছিলেন। মেনুর কথা বলছিলাম। আমিও তো মেনুর কথা বলেছি। চিটিং করতা হ্যায় তু। এখানে পটানোর চেষ্টা, পটাতে কি পারবে শুভ ভার্সেস কুইন? দেখা যাক। 1v1 ব্যাকটেল রাশ করে দিয়েছে শুভ কুইনের উপর, কি হবে? একটা বাচ্চা কি হয়ে যাবে? আমাকে মেয়ে ভেবে দুর্বল ভেবো না, আস্তে আস্তে ভরে দেবো, টেরও পাবা না। ভরে দেব বলো, ভরে নেব। তোমার কোনো ডক্টর ইঞ্জিনিয়ার হইতে হবে না, তুমি আমার আম্মুর মেয়ে জামাই হইতে পারো, বুঝছো? তোমার লাইফ পুরা সেটেল হয়ে যাবে, পুরা সেটেল। কেন গো, বড় সড়ো বিজনেস আছে নাকি? ভিডিও কলে 500, অডিও কলে 200। দেখেন আপনার আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে, আই লাভ ইউ। আপনার কোনো সমস্যা আছে? না মানে সমস্যা কিছুই নাই, খুইলা দিলে একটু চাইখে দেখতাম। সরি। হুজুরের অভিজ্ঞতা যখন সব ব্যাপারে একটু বেশি থাকে। হাই গাইস, লাইভে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি। হ্যাঁ, তোমাদের কিন্তু আজকে সব দেখাবো। আচ্ছা বন্ধুরা, শীত আসছে, তা বুঝবে কিভাবে? জানা না থাকলে এই দিদির মুখ থেকে শুনে নাও। হিসুর সাথে হালকা ধোঁয়া দেখা যাচ্ছে, তার মানে উইন্টার ইজ কামিং। তো শীতকাল মানেই বিয়ের সিজন, বরপক্ষরা কন্যা পক্ষ হইতে সাবধান, তা না হলে তোমাদেরও এমন মধু খেতে হতে পারে। হুজুরের জলসায় যখন বাচ্চা হারিয়ে যায়। কি আছে তো? কি হলো? তো হারিয়ে গেছে, তো আমি কি ছেলে করে দেবো নাকি? করতে আসেন মাইকের কাছে, হারিয়ে গেল তো আমরা কি করবো? ছেলে হারিয়ে গেল, যেখানে যাবো সেখানে ছেলে হারিয়ে গেল, ছেলে হারিয়ে আর বাপ কি করছিল, আর মা কি করে বলা ছিল ছেলেকে ছেড়ে দিয়ে। 2 1 কে 2, চলো খাটে শুই। 2 দুকোনি 4, এবার খুলে ফেলো হার। 4 দুকোনি 8, আরে কাঁপছে কেন খাট? 5 দুকোনি 10, ওরে ভাই পড়ছে দেখো। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি। মন্তব্যের ঘরটি আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য।